আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আমি ঘুরতে এক পার্কে। ওই পার্কে আবার চলে গেলাম ওই পার্কে। তো দেখেন আমি আপনাদের জন্য পার্কে গিয়ে আবার ভিডিও বানিয়ে নিয়ে আসলাম। কেমন হয়েছে সেটা আপনাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কোনো কমেন্ট করেন নাই, রিপ্লাই দেন না, তো কেন আমি কষ্ট করে ভিডিও করবো আপনাদের জন্য বলেন সেটা আমাকে। তো আপনাদের কেমন ঈদ কাটছে সবাই? আলহামদুলিল্লাহ আমার ঈদটা অনেক ভালো কাটছে। আজকে এই জানকে জর্ডানে প্রায় 2 বছর থাকার পরে এই জানকে ও জর্ডান ঈদটা অনেক ভালো লাগছে, কারণ আমাদের কোম্পানি প্রায় 7 দিনের ছুটি দিয়েছে। তাই আমি ঘুরতে পারছি, আনন্দ করতে পারছি, সবার সাথে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে পারছি। আজকে আমার যাওয়ার কথা ছিল ডেস্কি, কিন্তু কারণ কি আমি যাইনি, কারণ আমার বাস উঠলে সেই মাথা ঘোরায়, তার জন্য আমি আজকে যাইনি। তাই আমার বান্ধবী আজকে আমার সাথে অনেক রাগ করেছে, কেন তুমি যাওনি? আমি বলছি দেখো আমি গাড়িতে উঠতে পারি না, আমার সেই মাথা ঘোরায় বমি আসে, তার জন্য আমার বান্ধবী আমার সাথে অনেকটা রাগ করেছে। তা এখন আপনারই বলেন যে আমি কি করতে পারি? বাস উঠলে আমি ঠিক থাকতে পারি না, আমার মাথা প্রচুর ঘুরায় যায়। এত রিস্ক নেওয়া যাওয়া ভালো ভাইয়েরা? বলেন, আমার বন্ধু যারা আছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এত রিস্ক নিয়ে ঘোরাটা ভালো, সেটা আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। তারপর আমি অনেকগুলো ভিডিও সেদিন করে নিয়ে আসলাম। তো ভাবলাম যে কী করবো, যত ঘুরতে যেতে পারি না, তো আগের ভিডিওগুলোই আমি দিয়ে দিই। তো দেখেন তো, ওই যে অনেক সুন্দর একটা দৃশ্য, জর্ডান আম্মানি বড় একটা পার্কে আমি ঘুরতে আসছি। শুধু যে অনেক মানুষ এই জায়গায়, অনেকেই টুরিস্ট ভিসা আসছে এই জায়গায়, কেউ আসছে ওই জায়গায় ঘোরার জন্য, কেউ আসছে বুকিং করে এই জায়গায় হোটেল ভাড়া নিয়ে থাকতে, মানে সবাই এনজয় করতে আসছে এই জায়গায়। কেউ আরও এবার ঈদে অনেক আনন্দ হয়েছে, দেখেন অনেক অবৈ ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে ওরা ঘুরতে আসছে এই জায়গায়। তাই আমি ভিডিও করে নিলাম। অনেক ভালো লাগে দৃশ্যগুলা, শুধু মরুভূমির ভিতর, শুধু পাহাড় পাহাড় বলতে কি, শুধু দেন পাহাড়ের উপরে প্রায় বাসা বাড়ির অভাব নেই, সেই অনেক বাড়িঘর দেখেন আপনারা। তো আমার কাছে অনেক ভালো লাগে বাড়িঘর দেখতে, হাঁটতে অনেক ভালো লাগছে। তো আপনার কাছে কেমন লাগছে সেটা আমাকে জানাবেন। আমি অনেক চেষ্টা করবো যে, যা তো শনিবারে ডিউটি আমার আছে, শনিবারে আমার কোম্পানির চালু, তো দেখি কালকে যদি কোনো জায়গায় যাইতে পারি তো অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও করে রাখবো। তারপর দেখি আজকে আমার বান্ধবীরা ঘুরতে গেছে ডেস্কিতে, ওরা আসার পরে দেখি কল দিয়ে কথা বলা যায়নি, দেখি কথা বলা যায় তো বলবো যে সরি আমার ভুল হয়ে গেছে। তো আজকে যা তো ঘুরতে যাবে তো সকাল সকাল আমাকে নিয়ে যাও। বেশি রোদ উঠে গেলে আমি গাড়িতে উঠতে পারি না, গাড়িতে চড়তে পারি না, অনেক কষ্ট হয়ে যায় আমার। তো কালকে ঘুরতে যাই তো অবশ্যই তো আপনারা ভিডিও পাবেন, এমনকি আপনাদের সাথে আমি শেয়ার করব যে কালকে আমি কোথায় যাব। তো অনেক কথাবার্তা বললাম, তো আলহামদুলিল্লাহ সবাই তো ঈদটা অনেক ভালো করছেন। তো ঈদের আনন্দটা আপনাদের কাছে কেমন লাগছে? কিন্তু ভাই আমরা প্রবাসীরা তো মোটামুটি আনন্দ করছি, কিন্তু ভাই দেশে পরিস্থিতি তার তেমন একটা ভালো না। প্রায় মানুষ এদানকে প্রচুর মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করা হয়েছে। প্রায় মানুষই, আমরা আনন্দ করলে কী হবো, প্রায় মানুষই মা বাপের বুক খালি হয়ে গেছে, অনেক কান্দাকাটি সবাই তো ঠিক আছে, কিন্তু সবাই দোয়া করবেন ওদের জন্য যে ওরা আল্লাহ বেহেস্ত নেক। তো আপনারা খুব সাবধানে চলবেন। ঈদের ছুটিতে সবাই চায় যে অনেক জায়গায় ঘুরতে যায়, আনন্দ করুক, কিন্তু আসলে ঘোরাটা তো তেমন ভালো না, সেটা আমরা মনে করি না। তারপরও না মনে করলেও মনে করেন আমরা আনন্দের উপেক্ষে আমরা মনে করেন অনেকেই আছে যে পুরা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই, ঠিক আছে? তো এই কামটা কখনো ভুলে করা যায় না যে পুরা ফ্যামিলি নিয়ে যায়। একটা দুর্ঘটনা ঘটলে তো পুরা মানুষে, একটা দুর্ঘটনা আল্লাহ না করো কেমন দুর্ঘটনা না ঘটাক, তো ফ্যামিলি পুরো এক ফ্যামিলি সব লোকই আল্লাহ এমন আছে যে মারা যায় না। তো আমি একটা রিকোয়েস্ট সবার কাছে বলতেছি, তো ঈদের উপলক্ষে অনেক বাইরে আছে যে প্রবাসী আছেন,
অনেক বাইরের বউ আছে যে স্বামীর কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে ঘুরতে যাবে, আনন্দ করতে যাবে, তার দিকে সাবধান করে যাবেন ভাইয়া। যে ঠিক আছে ঈদের পরে ঘুরতে যাও, কিন্তু ঈদের পরে ঘুরতে সেটা মানিয়ে নেওয়া যায় না যে ঈদের দিকে তো সবাই ঘুরে, ঠিক আছে সবাই ঘুরে, এখন যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কারণ ঘুরতে গিয়ে অনেক মানুষেরই এই যে ঘুরতে যায় দ্বিতীয়বার আর রুমে ফিরে আসতে পারে না। এদেরকে প্রায় মানুষই অ্যাক্সিডেন্টে মারা গেছে, দেখ অনেক কষ্ট লাগলো ভাইয়া। তো তাদের জন্য সবাই দোয়া করবেন। তো দেখেন পার্কে গেছি, ও এখন সবাই চলে যাবে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 7টার দিকে প্রায় মানুষকে বলে যে চলে যাও আর ঘোরা যাবে না। ওদের সাইডে আছে মানুষ, ওরা সব জায়গার থেকে বলতেছে যে রাস্তায় যাও, এখন আর ঘোরা যাবে না। তো আমিও ভাবলাম ঠিক আছে চলার প্রতি ভিডিওটা করে নিয়ে নিই। আমিও চলে যাবো, আসি